আজ পর্যন্ত বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ধাক কাটে, আমাদের হৃদয়ে আঘাত লাগে। নবীজির প্রাণ প্রিয় নয়নের মণি ইমাম হুসাইনকে যারা কারবালার প্রান্তরে এই নির্মম নিকৃষ্ট ঘটনাটি যারা সংগঠিত করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আমাদের এই উপমহাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে যিনি ইসলামের অন্যতম অবদান রেখেছেন, যার মাধ্যমে হিন্দুস্তানে লক্ষ লক্ষ হিন্দুকে ইসলামের ছায়া তলে আনতে সক্ষম হয়েছিলেন, তিনিও ইমাম হুসাইনের এই শাহাদাতকে লক্ষ্য করে খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছেন, কারি কে হুসাইন ইখতিয়ার কর দি, দর গুলশানে মুস্তফা বাহারে কর দি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে কীর্তি করেছেন, তাতে বসন্ত এসেছে মুস্তফার ফুল বাগানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় কলিজার টুকরা ইমাম হুসাইন ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, হুসাইন আপনার এই শাহাদাতের মধ্য দিয়ে মুস্তফার ইসলামে নতুন করে আবার সেই ফুলের সুবাস ছড়িয়েছে। অথচ আজকে আমাদের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, যেই ইমাম হুসাইনকে এজিদ এবং তার বাহিনীরা কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, কোটি কোটি মুসলমান যখন তাকে ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে, মুসলমানের হৃদয় যখন খণ্ড খণ্ড টুকরা টুকরা ব্যথনায় বিভোর হয়ে যাচ্ছে, আমাদের ব্যথা আরও বেশি যায় যখন আমার এই বাংলাদেশে যারা মসজিদের মিম্বরে বসে এজিদের দালালি করে, তারা বোঝাতে চায় যে এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে, এটা ভালো করেছে। দোষ ইমাম হুসাইনের ছিল। এজিদ খুব ভালো লোক ছিল, পরহেজগার ছিল, শাসক ছিল। তারা এজিদকে আল্লাহর ওলি বানানোর জন্য তারা চেষ্টা করে। নির্লজ্জভাবে তারা এজিদের প্রশংসা তারা করে থাকে। পৃথিবীর বিভিন্ন লেখক, দার্শনিক, স্কলার্সগণ সেই কারবালার ঘটনাকে তাদের কলমের মাধ্যমে স্মৃতি করে রেখেছেন। আমার হাতে একটা বই আছে, ইয়াজিদকে নিন্দা করার ভদ্রতা, বিরুদ্ধবাদীদের মুক্তি খণ্ডন। তারা এজিদকে বাঁচানোর জন্য যে সমস্ত যুক্তি তর্ক দিয়ে থাকে, এই লেখক তার সেই যুক্তি তর্কগুলো খণ্ডন করেছেন। ভূমিকাতে তিনি লিখেছেন, এক শ্রেণীর মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে শয়তান ও প্রবৃত্তির প্ররোচনায় পড়ে ইয়াজিদের পক্ষ নিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। লেখক তার এই বইয়ের ভূমিকায় যারা এজিদের দালালি করে, যারা এজিদের পক্ষ নেয়, তাদেরকে শয়তান এবং প্রভ্রষ্ট বলে তিনি উল্লেখ করেছেন। কেন করেছেন? এর কারণ হচ্ছে, ইয়াজিদের নামে মিথ্যা মাহাত্ম্য বর্ণনা করে এবং রাহিমাহুল্লাহ বলে ইমানদার মানুষের মনে কষ্ট দেয়। তাদের এই মতামত যদি সঠিক বলে ধরে নেই, ইয়াজিদ না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কাঠ গড়ায় দাঁড় করাতে হয়। অথচ ইয়াজিদের ফাঁসির হবার ব্যাপারে অনিমগণ সমস্ত ঐক্যমত পোষণ করেছে। লেখক বুঝাতে চেয়েছেন,
আমরা যদি সেই ইয়াজিদের দুশ্মন, আমার নবীর দুশ্মন, যারা এজিদের প্রশংসা যারা করে, তাদের কথা যদি আমরা ধরে নিতে চাই, তাহলে এজিদকে আমাকে তারা ভালো মনে করে, আমরা ইমাম হুসাইনকে তারা অপরাধের কাঠ ঘোরাতে ধার করাতে চায়। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য, দ্বীনের জন্য জীবনকে কুরবান দিয়েছেন, তারপরেও এজিদের কাছে মাথা নত করেন নাই। পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করার জন্য পিতৃ পরিচয়হীন সেই একজন গভর্নরকে দায়িত্ব দিল সেই কারবালার প্রান্তরে, যা তার দায়িত্বই ছিল ইমাম হুসাইনকে হত্যা করা। এই ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ নামে পরিচিত এই অবৈধ সন্তান, তাকে এই ইরাকের গভর্নর করা হয়, আর তাকে বলা হয় তুমি ইমাম হুসাইনকে হত্যা করে তার খণ্ডিত শির আমার দরবারে নিয়ে আসবে। ইমাম হুসাইন তার শাহাদাতের করুণা তিনি লিখেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার খণ্ডিত শির যখন দামেস্কে ইয়াজিদের দরবারে এজিদের সামনে যখন রাখা হলো, এজিদ তখন ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে সে একটা গান গেয়েছিল, আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশিতে নাচতে নাচতে সে একটা গান গেয়েছিল, কবিতা আবৃত্তি করেছিল, নাআবাল কোরাবু ফাকুলতু কুল আউলাকুল ফাকা দিকতাইতু মিনার রাসূলি দুয়ুনি। এজিদ বলতেছে, ইমাম হুসাইনের কেল্লা খণ্ডিত শির যখন এজিদের সামনে রাখা হলো, তখন কাক কা কা করে সুখে কাক ডাকতেছিল। তখন এজিদ বলল, হেরে কাক, তুই কা কা করে ডাকস, কথা বল আর নাই বল, তোর এই কাকা আমার কোনো আসে যায় না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার পাওনা, আমার প্রতিশোধ আজকে আমি আদায় করে নিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি তার তাফসিরে রুহুল বায়ানের 26তম খণ্ডে এজিদের এই দৃশ্যকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইয়াজিদ যে তার পাওনা আদায় করেছে। কি পাওনা আদায় করেছে তিনি এখানে লেখছেন, ইয়াগনি আন্নাহু কাতালা বিমান কাতালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা আলাইহি ইয়াউমাল বদরে কা জদ্দিহি উতবাতা ওয়া খালিহি ওয়ালাদি উতবাতা ওয়া গায়রিহিমা হাজা কুফরু সাহরা ফাইন্নাহা সানহু ফাকাদ কাফারা। আল্লামা আলুসি বলতেছেন, ইয়াজি তখন বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা ইয়াজিদের নানা উতবা এবং তার 2 সন্তান বদরের প্রান্তরে নিহত হয়েছিল। ইয়াজিদ বলতেছে যে আমার নানা উতবা এবং আমার মামাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে হত্যা করেছিল। আজকে ইমাম হুসাইনকে হত্যা করে আমার নানা এবং মামার হত্যার প্রতিশোধ আজকে আমি আদায় করে নিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করে এই নিকৃষ্টতম কথা উচ্চারণ করেছে, আজকে মুসলমান নামদারি, শায়েখ নামদারি, তারা কিভাবে আজকে মসজিদের মিম্বারে বসে ইয়াজিদের প্রশংসা করো, ইয়াজিদের পক্ষে দালালি করো। তবে শুনো,
আল্লামা আলুসি তার তাফসিরে রুহুল বায়ানে এই সমস্ত ইয়াজিদের দালালদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, তোমরা ইয়াজিদের প্রশংসা করতেছ, ইয়াজিদ ভালো লাগছিল, তবে আমার বক্তব্য শোনো। তিনি বলছেন, আল্লাজি ইয়াগলিবা আলাল জান্নে আন্নাল খাবিসা লাম ইয়াকুন মাসিয়াতান বিরাসূল সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নিশ্চিত ধারণা এই খবিস ইয়াজিদ আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে না, আর সেই ইয়াজিদের প্রশংসা আজকে মসজিদের মিম্বরে বসে তোমরা করতেছ, তার জবাবও লেখক তিনি এখানে দিয়েছেন। কেন? যদি ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করত, তাহলে সে এই কাজগুলো করতে পারত না। ইয়াজিদ কি করেছে তার কয়েকটা উদাহরণ তিনি এখানে উল্লেখ করেছেন। আল্লামা আলুসি বলছেন, আল্লাহর হারাম মক্কা এবং তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার অধিবাসীদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সম্মানিত পরিবার বর্গের সাথে জীবিত ও মৃত অবস্থায় সে যে আচরণ করেছে, তার ভেতর থেকে যেসব অবমাননাকর কার্যকলাপ প্রকাশিত হয়েছে, এগুলো তার ঈমানহীনতার বড় সবচাইতে বড় প্রমাণ। আল্লামা আলুসি বলছেন যে ইয়াজিদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহাল, তার পরিবার বর্গ এবং সাহাবী ইমাম হুসাইন এবং কারবালার প্রান্তরে যেই নিকৃষ্ট ঘটনা সে ঘটিয়েছে, ইয়াজিদ যে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, এইগুলো হচ্ছে তার উত্তমতম প্রমাণ। তিনি অনেকগুলো তথ্য প্রমাণ তিনি এখানে দিয়েছেন, সবগুলো তো আর উপস্থাপন করা যাবে না। তার ভিতর থেকে বিশেষ বিশেষ কয়েকটা কথা এখানে আমরা আজকে উপস্থাপন করব, আলোচনা করব। এই পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা ঘাও করে পড়ল, তাকে হত্যা করা হবে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন। ওমর ইবনে সাদ সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর তীর ছুড়ল। যখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে বের হলেন, তিনি আবৃত্তি করলেন ইমাম হুসাইন এজিদ বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, আনা আলী ইবনেল হুসাইন ইবনে আলী নাহনু ওয়া বাইতুল্লাহি আউলা বিন নবী মিন শিমারা ওয়া উমারা ওয়া ইবনে দাই। ইমাম হুসাইন তখন বলতেছেন, আমি আলী ইবনে হুসাইন ইবনে আলী, বাইতুল্লাহর কসম, আমরাই নবীজির সবচেয়ে আপন। শিমার, উমর আর পিতৃ পরিচয় লোকটি কে এখানে আছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বললেন যে তোমরা যে আমাকে হত্যা করার জন্য ঘাও করে দাঁড়িয়েছ, আমাকে হত্যা করবে, তোমরা কি আমাকে চিনো না? আমি তো হুসাইন ইবনে আলী, যে আলীর ব্যাপারে তোমরা ভালো করেই জানো। তবে তোমাদেরকেও আমি চিনি। ইবনে জিয়াদ, ওমর যারা এজিদের বাহিনী, আর এই বাহিনীর প্রধান যিনি ইবনে জিয়াদ, তার পত্রী পরিচয় ছিল না, সে হচ্ছে জারস সন্তান, আর তারাই একমাত্র আসছো আমাকে হত্যা করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই কথা বললেন, কিন্তু সেই দুশ্মনদের এজিদ বাহিনীর মনকে শীতল করতে পারে নাই, নরম করতে পারে নাই।
এমন সময় লেখক লেখছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে একটি ছেলে এসে তার কোলে বসলো। এক লোকের ছোরা তীরে সেটি শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে সে একটি বাচ্চা শিশু তার কোলে এসে বসলো। আর এই অবস্থায় তারা ইমাম হুসাইনের ওই বাচ্চাটিকে তারা তীর আঘাত করলো। তীর দিয়ে এই শিশু নিষ্পাপ সন্তানটিকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শাহাদাতে আরও অনেকগুলো ঘটনা আসছে এখানে। তার শরীরে 33টি বর্ষার চিহ্ন দেখা গিয়েছিল। তার কাপড়ে তীরের জন্য ছিদ্র হয়েছিল 119টি। 119টি তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘায়ে তারা মেরেছিল। আর সেই ছিদ্র হয়েছিল নির্মম সেই কারবালার প্রান্তরে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে, যে আচরণ তারা করছে, আজকে এজিদের সেই দালালরা কিভাবে মিম্বরে বসে এজিদের প্রশংসা করে, আমাদের সেটা বুঝে আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জীবন উৎসর্গ করে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই শাহাদাত আমাদের মুসলিম মিল্লাতের জন্য অকল্পনীয়। এই শিক্ষা রয়েছে আমাদের জন্য। কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করলেন? এই শাহাদাতের ভিতরে তিনি প্রমাণ করে দিলেন, প্রয়োজন হলে তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিবে, বিলীন করে দিবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তারপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যে পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করে তারপরে তার সামনে যখন ইমাম হুসাইনের শিরকে রাখা হলো, এজিদ বাহিনী কত নিকৃষ্ট কাজ করেছে ইমাম হুসাইনের সাথে। ইমাম হুসাইনকে হত্যা করার পরে তার কেল্লাটা খণ্ডিত করে দেওয়া হলো, তার দেহটা পড়ে আছে কারবালার প্রান্তরে। একজন এজিদের কমান্ডার বলল, তোমরা কে পারবে ইমাম হুসাইনের উপরে ঘোড়া চালিয়ে তার লাশটাকে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য? এবার কয়েকজন দাঁড়িয়ে গেল, তারা এই লাশের উপরে ঘোড়া পরিচয় করল। ঘোড়ার পায়ের আঘাতে তার এই লাশটাকে তারা খণ্ড বিখণ্ডিত করলো। তারা চেয়েছিল ইমাম হুসাইনকে এইভাবে তারা অপমান করবে, কিন্তু আজকে দেখেন গোটা পৃথিবীতে কোটি কোটি জনতা ইমানদার আজকে ইমাম হুসাইনকেই আমরা সম্মানের সাথে স্মরণ করে। যারা এই নিকৃষ্ট কাজ করেছে, ইতিহাস তাদেরকে ধিক্কার দিতে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত শির এজিদের সামনে রাখা হলো। এবার এজিদ একটা চাক্কু দিয়ে ইমাম হুসাইনের সেই শিরের ঠোঁটের মাঝে সে আঘাত করতেছে। ওইখানে উপস্থিত ছিল একজন সাহাবী। সাহাবী বলল, ইয়াজিদ, এতক্ষণ তুমি যা করেছ আমরা সহ্য করেছি, তুমি এই নিকৃষ্ট কাজটা করবা না। তুমি যেই ঠোঁটের ভিতরে তোমার এই চাকু দিয়ে তুমি আঘাত করেছ, আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ সাথে সাথে অর্ডার করলো যে একে হত্যা করে দাও, কতল করে দাও। এজিদের অর্ডারে তাকেও হত্যা করে দেওয়া হলো। তারপর এই পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইনকে
তার লক্ষ্য করে আরেকটা গান সে গাইছিল, কবিতা আবৃত্তি করেছিল। তার সেই কথা লেখক তার এই বইয়ের ভিতরে তিনি উল্লেখ করেছেন। পাপিষ্ট ইয়াজিদ বলতেছে, লাইসা আশিয়াহা বি বদরি শাহাদা জাজাউল খারাজা ফি ওয়াক্তিল আসাল ফাহাল্লু ওয়াস্তাইনুল ফারহা সুম্মা কালু হিয়া লিল আসাল। এই পাপিষ্ট ইয়াজিদ বলতেছে, বদরে নিহত হওয়া আমাদের পূর্বপুরুষ যদি দেখত, বর্ষা পড়ার সময় খাসরাজের আতঙ্ক, তাদের সেই হর্ষধ্বনিতে খুশি উজ্জ্বল হতো মুখ। এরপর আমাকে বলতো, খুশ আহমেদ তুমি কর্মময় থাকো। এজিদ ইমাম হুসাইনের লাশকে সামনে রেখে এজিদ আনন্দ ফুর্তিতে আত্মহারা হয়ে গান গাইতে লাগলো। তার গানের এই শব্দ ছিল, বদরে যারা শহীদ হয়েছিল আমার নানা উতবা, আমার মামা উতবার সন্তান, এবং যারা বদরের প্রান্তরে আমার আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছিল, তারা যদি আজকে এই দৃশ্য তারা দেখত, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেছিল, আজকে সেই মুহাম্মাদের প্রাণপ্রিয় কলিজার টুকরাকে আমি হত্যা করে টুকরা টুকরা করে দিয়েছি। আমার সামনে সেই হুসাইনের লাশ, এই দৃশ্য যদি তারা দেখত, তাহলে তারা আমাকে বলতো, হর্ষধ্বনিত আনন্দিত হতো, তারা খুশিতে উজ্জ্বল মুখ হতো, আর আমাকে বলতো, হে খুশ আহমেদ তুমি কর্মময় হও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বদরের সাহাবীদের ব্যাপারে, যেই যারা বদরের শহীদ হয়েছে তাদেরকে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন, এই নিকৃষ্ট ইয়াজিদ যেই কথাগুলো বলেছে, তারপরও আজকে যারা মসজিদের মিম্বারে বসে ইয়াজিদের প্রশংসা করে, তারা অবশ্যই সেই ইয়াজিদের দালাল, এবং তাদের হাসরও এজিদের সাথেই হবে। আমরা যারা নবীজিকে ভালোবাসি, ইমাম হুসাইনকে যারা ভালোবাসি, আমাদের হাসর ইমাম হুসাইনের সাথে হবে, সেই আশাই আমরা রাখব। আমরা যেন ইমাম হুসাইনকে ভালোবাসতে পারি, আলীকে বাসতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তাদের সাথে যেন আল্লাহ পাক আমাদের হাসরের ব্যবস্থা করে দেন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই এখন পড়ে নেন।